রাজধানীর নয়াপল্টন সড়কে তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের সমাবেশ। লাখো তরুণের অংশগ্রহণে পরিণত হয় মহাসমাবেশে। যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে দেশ এগিয়ে নিতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই মন্তব্য করে আগামী জাতীয় নির্বাচনের জন্য দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সংস্কারের বক্তব্যের আড়ালে কারো কারো ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলেও সংশয় প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেন বিএনপির শীর্ষ এই নেতা। নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পুঁজি। গণতান্ত্রিকামী জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায়, এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ, তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন। অন্তর্বর্তী সরকার প্রকৌশলী ইসরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ না পড়িয়ে আদালতের রায়ের প্রতি অবজ্ঞা করেছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইসরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে, সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা, সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশকে কল্যাণমূলক রাষ্ট্র বানাতে সকল সেক্টরকে ঢেলে সাজানো হবে বলেও জানান তিনি। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকার গঠন করার প্রথম দিন থেকেই বিভিন্ন সেক্টর ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন হবে। তরুণ সমাজকে গড়ে তোলার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও তুলে ধরেন বিএনপির শীর্ষ এই নেতা। প্রবীণের প্রজ্ঞা, পরামর্শ আর তারুণ্যের শক্তিতেই ইনশাল্লাহ নির্মিত হবে ৭১ থেকে ২৪ পর্যন্ত লাখো শহীদের আকাঙ্ক্ষার সেই প্রত্যাশিত বাংলাদেশ। সবার আগে দেশ, তাই দেশের প্রশ্নে আপোষহীন থাকার কথাও জানান তারেক রহমান। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।